মহাব্বতের কারণ। আমরা যদি আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসার মহাব্বত না রাখতে পারি, তাহলে রাসূল আমাদেরকে দেখবেন না, আমরাও রাসূলকে দেখবো না। কিয়ামতে কি সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। সুতরাং সম্পর্ক ভালো চাই না খারাপ চাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সম্পর্ক ভালো করার মাধ্যম হলো দুরূদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমি রাসূলের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আমার ফেরেশতারা, আমি আমার রাসূলের প্রতি দরুদ পড়ি, আমার রাসূলের প্রতি ভালোবাসা জানাই, সঙ্গে তোমরাও জানাও, আর সঙ্গে তামাম পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে বলে দাও, তারাও যেন আমার রাসূলের প্রতি ভালোবাসা মহব্বত জানিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং বেশি বেশি দরুদ পড়ার দরকার আছে না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সমস্ত সাহাবায়ে কেরামরা নবীর প্রেমে পাগল ছিল, দিশে হারা ছিল, মশগুল ছিল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন এর কথা আমরা সবাই জানি। হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন জীবনের এত সম্পদের মালিক ছিলেন, এত টাকা পয়সার মালিক ছিলেন। হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চাচার কাছে বললেন, চাচা গো, রাসূলের কথা কি আপনি শুনেছেন? বলেছে, হ্যাঁ শুনেছি। সুতরাং চাচা, আমি চাই আপনি রাসূলের হাতে আগে কালিমা পড়ে মুসলমান হন, পরে আমি আপনার সঙ্গে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হব। চাচা বললে, এটা কোশ্চেন কালেও হবে না, কারণ এটা বাপদাদার দেখানো পথ। বাপদাদার দেখানো পথে চুনকালি মাখা যায় না। যতই সত্যের পথ হোক না কেন, যতই সুন্দর পথ হোক না কেন, যতই মসৃণ পথ হোক না কেন, এই পথে আমি তো চলতে পারি না, কারণ বাবা মা আমাকে দেখাই দিয়েছে একটা কাঁটাযুক্ত পথ। সেই কাঁটাযুক্ত পথেই থাকতে চাই। ভাতিজা বললেন, চাচারে শোনেন, আপনার সামনে আমি কালিমা পড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, চাচা বললেন, এর পরিণাম হলো তোমার জামা কাপড়, উট, বাগান, বকরি, যা কিছু দিয়েছিলাম সব নিয়ে গেলাম। তোমার পরনের কাপড়টা পর্যন্ত নিয়ে যেতে পারবা না, করে রেখে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গিয়েছেন। মা সন্তানের অবস্থা থেকে চোখ ধরেছে, বের হয়েছে। প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, সন্তানের অবস্থা দেখে মা কান্না করে ফেলেছেন। মা বলছেন, বাবা তোমার কি হয়েছে? তিনি তার ঘটনা শোনাইলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এভাবে করে তিনি চাইলেন, আমি তোমার জন্য কি করতে পারি? মা বলল, সন্তান বলছেন, মা আপনার ঘরে একটি কম্বল আছে, আমি জানি, ওই কম্বলটা আমাকে দিয়ে দেন, তাহলেই হবে, আর কিছুই লাগবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লম্বা মানুষ অন্তরে কম্বলটা মাঝখান থেকে দুই ভাগ হয়েছে, এক ভাগ নিচে পড়েছেন, এক ভাগ উপরে গায়ে দিয়েছে। এভাবে করে মসজিদে নববীর সামনে গিয়ে ডুবিয়ে ডুবিয়ে কান্না করছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে আওয়াজ পাইলেন, কিন্তু কান্না করে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, যুবক কান্না করো কেন? তিনি বলতেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি। আমার দুঃখ, আমার কষ্ট বুঝতে কেবলমাত্র রাসূল বুঝবেন, আর কেউ বুঝবেন না।
সামনে হাজিরা দিতে চাই, রাসূলের সামনে বলতে চান। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের এটা যখন বলা হলো, তিনি বলছেন, তুমি যাকে খোঁজ করতেছো আমি তিনি, সুতরাং তুমি আমার সামনে বলতে পারো তোমার কি এমন দুঃখ রয়েছে। এবার আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হওয়ার কারণে, কালিমা গ্রহণ করার কারণে, ইসলাম কবুল করার কারণে চাচা আমার থেকে সমস্ত সম্পত্তি নিয়ে গিয়েছে, আমি এখন নিঃস্ব হয়ে গিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফার সাহাবীদের সঙ্গে তাকে থাকার জায়গা দিলেন, তুমি আসহাবে সাহাবীদের সঙ্গে থাকো, এবং তাদেরকে বললেন, তোমরা ওকে কোরআন পড়া শিখিয়ে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইনের নামটা ছিল আব্দুল উজ্জা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার নামটা পরিবর্তন করে দিয়ে বললেন, আজকে থেকে তোমার নাম আমি লিখে দিলাম, তোমার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। প্রাণ প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কোরআন পড়া শুনেছেন, শিখেছেন। এত জোরে জোরে তিনি কোরআন পড়তেন, সাহাবীরা ঘুমাতে পারতেন। রাত নাই, দিন নাই, গভীর রাত্রি নাই, সব সময় তিনি কোরআন পড়েন আর কোরআন পড়েন। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে দাঁড়িয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে আমাদের খুব ডিস্টার্ব হয়, আমরা ঘুমাতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কলিজার টুকরা সাহাবীরা শোনো, আব্দুল্লাহ এত ইসলাম কবুল করতে গিয়ে, ইসলামের পথে আসতে গিয়ে আব্দুল্লাহ সমস্ত সম্পত্তি হারিয়েছে, নিজের পরনের কাপড়টা পর্যন্ত আনতে পারে নাই। ওর এত দুঃখ আর এত কষ্টের অভাব নাই, সুতরাং তোমরা আব্দুল্লাহকে পর খুলে কোরআন পড়তে দাও। ও তার মনের ভাষা একজনের সঙ্গে প্রকাশ করে, আওয়াজ দিয়ে বলুন দিকে আল্লাহ। প্রাণ প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ থেকে গিয়েছেন, কোরআন পড়তেছেন, শিখতেছেন। এমন অবস্থায় আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাবুকের যুদ্ধের ঘটনা এসে গিয়েছে, তাবুকের যুদ্ধের সময় এসে গিয়েছে। আবার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাবুকের যুদ্ধে রোমান সৈন্যরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করবে। মুসলমান হলো কেবলমাত্র 30,000, আর রোমান সৈন্যরা হলো 2 লক্ষর অধিক। স্থানীয় খ্রিস্টান নাসারা মিলে আরো 2 লক্ষ, প্রায় 4 লক্ষ ইহুদি নাসারা খ্রিস্টান। আমার বন্ধুগণ, মুসলমান হলো মাত্র 30,000। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনার মুসলমানরা ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে দান করে দাও, সর্বোচ্চ দান করো। বন্ধুগণ, আমার সবাই যখন দান করা শুরু করে, মালের স্তর হয়ে গিয়েছে। কিতাবে বর্ণনা করেছে, বুখারী বর্ণনা করে, এত এত পরিমাণে সম্পত্তি হয়েছে। মসজিদে নববীর এক পাশ থেকে সম্পত্তির অন্য পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়। তারপর রাসূল বারবার উঁকি দিয়ে কাকে করতেছে। হঠাৎ করে তাকিয়ে দেখে কুটির আড়ালে প্রাণ প্রিয় বন্ধু হযরত আবু বকর দাঁড়িয়ে আছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, আমার সাহাবীরা শোনো, তোমরা আজকে যে যত দান করেছো, এত দানের পরিমাণে এত সম্পদ স্তর হয়েছে, তবে শোনো, তোমাদের সবার দানের থেকে আমার আবু বকরের দানটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিলেন, আবু বকর,
চলে আসো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কুটির পাশ থেকে চলে এসেছেন, চোখে পানি, হাতে একটা ব্যাগ রয়েছে, কয়েক কেজি গম, অল্প কয়েকটা দিনার হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা বলছেন এই অল্প সংখ্যক সম্পদ দিয়ে কিভাবে আবু বকর শ্রেষ্ঠ হলো তা আমরা জানতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটা যখন বলা হলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই অল্প সংখ্যক সম্পত্তি দিয়েছি, আমার আর কিছুই নাই। রাসূল বলছেন হযরত আব্দুর রহমান ইবনে আওফকে, আব্দুর রহমান ইবনে আওফ, তোমার সম্পত্তি দেখে তুমি কতটুকু সম্পত্তি আল্লাহর রাস্তায় রেখেছো। হযরত আব্দুর রহমান ইবনে আওফ বলেন আমার যত সম্পত্তি ছিল সব সম্পত্তির 4 ভাগের 1 ভাগ দিয়েছি। হযরত উসমানকে জিজ্ঞেস করা হলো, উসমান ধনী সাহাবী, কত সম্পত্তি তুমি দিয়েছো? রাসূল যত সম্পত্তি ছিল অর্ধেকটা সম্পত্তি দিয়েছি। এভাবে করে সব সাহাবীদেরকে বলা হলো, সব সাহাবী কোনো না কোনো অংশ তার বাড়িতে রেখে এসেছে। সর্বশেষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আবু বকর, তোমার সম্পত্তি থেকে কি পরিমাণ সম্পত্তি তুমি আল্লাহর রাস্তায় দিয়েছো? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত সম্পত্তি ছিল সব সম্পত্তি নিয়ে এসেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আমার বাড়িতে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সব দিয়ে ফেলেছে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সব সম্পত্তির অবস্থান শেষ হয়ে গেল, যুদ্ধে রওনা হয়েছে। এবার সামনে এসে দাঁড়িয়েছে হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন, চোখে পানি নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন মুসলমান বলা, কিছুই তেমন সম্পত্তি নাই, কিছুই তেমন ধন সম্পদ আমি নিয়ে আসতে পারিনি, কিছুই দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আমাকে যুদ্ধে নিয়ে যান, আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে এই যুদ্ধের সামান্যতম সহযোগিতা আমি করতে চাই। সুবহানাল্লাহ। প্রাণ প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ নবী ছোট্ট একটি গাছের বাকল নিয়ে আসতে বললেন। হযরত আব্দুল্লাহ গায়ের উপর একটা আঁচড় দিয়েছেন, আঁচড়ে তার শরীর থেকে রক্ত বের হয়েছে। আর রাসূল বলছেন, আব্দুল্লাহর রক্ত আমি রাসূল কাফেরদের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তিনি আরো ধরে কাঁদলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম আমার জীবন দিয়ে ইসলামকে বিজয় করার জন্য, কোরআনের শক্তিকে বৃদ্ধি করার জন্য, আর আপনি আমার গায়ের রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন, তাহলে এটা কেমন হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কলিজার টুকরা সাহাবী, শোনো, তোমার এই রক্ত তোমার যুদ্ধ করে শাহাদাতের তামান্না গ্রহণ করা লাগবে না। আমি দোয়া করে দিলাম, তোমার যদি জ্বরেও মৃত্যু হয়, তাহলে পরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের তামান্না গ্রহণ করিয়ে দিবে। প্রাণ প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাবুকের যুদ্ধের পরে অন্য এক যুদ্ধের সময়, উহুদের যুদ্ধে যখন রাসূল গিয়েছেন, শুনেছেন হযরত আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন কাপড়ের ব্যবস্থা করো, রাত থেকে চলে এসেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবার এসে হযরত আব্দুল্লাহ শরীর মোবারককে দেখলেন, চেহারা মোবারককে দেখলেন। দেখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাফনের জন্য দাফনের জন্য নিয়ে আসা হলো। বুখারীর বর্ণনায় বলেন, হযরত আব্দুল্লাহকে নিয়ে আসতেছেন, একটি বাতি টিপ টিপ করে জ্বলতেছেন। কার হাতে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার হাতে টিপ টিপ করে একটি লাইট, আর কবরের ভিতরে দুজন দাঁড়িয়ে আছে, একজন মাথার কাছে
একজন পায়ের কাছে টিপ টিপ করে লাইটটা নিয়ে আমি দাঁড়িয়ে আছি, আর আমার ভাই হযরতে ওসমান, হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে ওমর, চারজন মিলে আমার ভাই হযরত আব্দুল্লাহর লাশটাকে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহর লাশ মোবারককে কবরে যখন নামাবেন, রাসূল বললেন, খবরদার তোমার ভাইয়ের লাশটার উপরে যেন বেশি নাড়াচাড়া না লাগে, তোমার ভাইয়ের শরীরটা খুব ব্যথা, খবরদার যেন বেরোবি না হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে একেবারে হযরত আব্দুল্লাহর মাথার কাছে গিয়ে দাঁড়াইলেন এবং নিজ হাতে তিনি শোয়াইলেন, কাঁধের উপরে হাত দিয়ে বলছেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি আজকে সন্ধ্যা পর্যন্ত খুশি ছিলাম, সুতরাং তুমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আওয়াজ করে বল সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলছেন, আজকে যদি আব্দুল্লাহর লাশ না হয়, আমি মাসউদের লাশ হতো, বড়ই ধন্য হয়ে যেতাম। রাসূল যার প্রতি খুশি, রাসূল যার জন্য সুপারিশ করলেন, তার কবরের চুল পরিমাণ চিন্তা হবে না, ঠিক কি না? সুতরাং আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জীবন যৌবন সব পৃথিবী, অর্থ সম্পদ সব কিছু দিয়ে রাসূলের ভালোবাসা চেয়েছেন, ইসলাম বিজয় করার স্বপ্ন দেখেছেন। সুতরাং যারা রাসূলের ভালোবাসার মহব্বত অনুসরণ করবে, কিয়ামতে আমার রাসূল তাদেরকে ডেকে ডেকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রাণ